প্রোটিন পাউডার খাবো, জিমে ভর্তি হয়ে অনেকের এই প্রশ্ন থাকে। প্রোটিন পাউডার সহজলভ্য, তাই অনেকেই এটাকে নিরাপদ মনে করেন। তাই পেশি বানানোর জন্য হোক বা শরীর সুস্থ রাখতে অনেকেই প্রোটিন পাউডার কিনে খান, কিন্তু আদতেও কি তাই? অনেক ক্ষেত্রে তা মারাত্মক অসুস্থতারও কারণ হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। প্রোটিন পাউডার স্বাস্থ্যকর নয়, তবে এই প্রোটিন পাউডার অতিরিক্ত পরিমাণে খেলে ক্ষতি হতে পারে সে সম্পর্কে সচেতন নন প্রত্যেকে। জানা গিয়েছে বাজার চলতি নানা ব্র্যান্ডের প্রোটিন পাউডার প্রচুর পরিমাণে ভারী ধাতু মিশিয়ে দেওয়া হচ্ছে। লেড ও ক্যাডমিয়ামের মতো শরীরের জন্য বিপজ্জনক ধাতুও পাওয়া গেছে এই প্রোটিন পাউডারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর একটি গবেষণায় দেখা গেছে যে ভারতে বিক্রি হওয়া প্রোটিন পাউডার এবং খাদ্য তালিকাগত পরিপূরকগুলির প্রায় 15% অনিরাপদ বা মানের নিচে। ক্লিন লেভেল প্রজেক্টের একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে যে জনপ্রিয় প্রোটিন পাউডার, বিশেষ করে উদ্ভিদ ভিত্তিক, জৈব এবং চকোলেট স্বাদের পাউডারে উচ্চমাত্রার সীসা এবং ক্যাডমিয়াম থাকতে পারে। পরীক্ষিত 160টি পণ্যের প্রায় অর্ধেক 47%, ক্যালিফোর্নিয়ার প্রস্তাবনা 65 সীসার জন্য নিয়ন্ত্রক সীমা অতিক্রম করেছে। 21% আইনের অধীনে অনুমোদিত পণ্যগুলির চেয়ে দ্বিগুণের বেশি মাত্রা ধারণকারী। প্রসঙ্গত, প্রোটিন পাউডার অনেক আকারে আসে যা মানুষ তাদের চাহিদা অনুযায়ী গ্রহণ করে। প্রোটিন পাউডার শরীরে প্রোটিনের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে। এগুলোর মধ্যেও এনজাইম মিশ্রিত থাকায় এগুলো দ্রুত হজম হয় এবং শরীর তাৎক্ষণিক উপকার পায়। তবে প্রোটিন বেশি হয়ে গেলেও কিন্তু শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এই ধরনের পাউডার দীর্ঘদিন ধরে খেলে তা কিডনি ও লিভারে ক্ষতি করতে পারে। এই অভ্যাস মাথা ঘোরা, ক্ষুধামান্দ্য, ডায়রিয়া কিংবা মানসিক চাপের মতো সমস্যাও ডেকে আনে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।